বিটিভি বিটিভি কোথায়? বিটিভি কি আসছে? সাংবাদিক বনাম কর্পোরেট মিডিয়া, তথ্য মন্ত্রণালয়কে আছেন, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো এটা তাদের চরম দায়িত্বহীনতা। হাসিনার আমলে তারা সুবিধা নিয়েছিল। আমরা শহীদ মিনারে গেছি বা বিভিন্ন জায়গায় আমরা নিজেরাও চেয়েছি সে সময় অংশগ্রহণ করতে, তখন কিন্তু আমরা এই সাংবাদিকদেরকে মানে সক্রিয় থাকতে দেখেছি। সেটা দেখতে গিয়ে অনেক ভূমিকা, অনেক সাংবাদিকদের হয়তো ভিন্ন রকম হতে পারে, যাদেরকে আমরা মেইন স্ট্রিম সাংবাদিক বলি, যাদের এই যে বউ এখন তো অনেকগুলো আছে, এমনকি যারা মোবাইল সাংবাদিক বলছেন তাদেরও আছে হয়তো, কিন্তু যারা একেবারে মেইন স্ট্রিম সাংবাদিক তাদেরকেও আমরা তখন দেখেছি যে তারা করেছেন। এজন্য আমি একটা জিনিস এখানে একটু আলাদা করতে চাই যে সাংবাদিক বনাম কর্পোরেট মিডিয়া। কারণ অনেক কর্পোরেট মিডিয়াতে সাংবাদিকরা কাজ করছেন তাদের এটা জীবিকা হিসেবে, একটা প্রফেশন হিসেবে, কিন্তু মিডিয়াটা কর্পোরেট মানে হাউস একটা, এবং এই কর্পোরেট হাসিনার সুবিধাভোগী ছিল। হাসিনার আমলে তারা সুবিধা নিয়েছিল, ফলে হাসিনার বিরুদ্ধে ওই সাংবাদিক যদি খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসে থাকে তাকে সে সংবাদ পরিবেশন করতে দেয়নি। ফলে এই সাংবাদিকরাও আজকে মানে বেরিয়ে আসবেন যে তারাও কত কষ্ট পেয়েছেন। আমরা দুই একজনের কথা শুনেছি। আমি এমনিতে আজকে যখন এতগুলো দেখছি এবং এখানেও সবাইকে দেখছি, একটা জিনিস আমার চোখে একটু পড়ছে, সেটা হলো যে এখন তো আমরা জুলাই পরবর্তী অনুষ্ঠানে আছি, এখন তো জুলাইয়ের কথা বলতে আসছি। এখানে বাংলাদেশের যেটা একেবারে সরকারি মিডিয়া বিটিভি, বিটিভি কোথায়? বিটিভি কি আসছে? বিটিভি কেন আসে না? এটা কি বিটিভির দায়িত্ব না? এটা তো বিটিভিরও দায়িত্ব যে এই ধরনের কথাগুলো যেখানে আসছে এগুলো তো তাদেরই কর্তব্য। আমি আমাদের যে তথ্য মন্ত্রণালয়কে আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো এটা তাদের চরম দায়িত্বহীনতা, এবং তারা জুলাইকে মানে কতখানি উল্লেখ করছেন এটা দিয়ে প্রমাণ যে এসব অনুষ্ঠানে তারা উপস্থিত থাকেন। এবং বিশেষ করে আজকে যখন মিডিয়া নিয়ে আলোচনা হচ্ছে তাদের উচিত ছিল উপস্থিত হওয়া। আমি এমনিতে অন্য ইয়েগুলোতে একজনের অনেকগুলো মিডিয়ার মধ্যে এক শহীদের মা আমাকে বলছিলেন যে তার ছেলে বেরিয়ে যাওয়ার সময় বলছে আমি যদি না ফিরে এরকম হতে পারে, কিন্তু সে যমুনার টেলিভিশনটাকে নাকি অন করে দিয়ে গেছে, বলে মা তুমি এটা দেখো, কারণ ও কোনো চ্যানেল খুঁজে পায়নি। যমুনা টেলিভিশনে সে সময় নাকি কিছু আমরা এক পর্যায়ে টেলিভিশন দেখা বন্ধ করে দিচ্ছিলাম, টেলিভিশন দেখতাম না, অন্যভাবে যেগুলো পেতাম আমরা দেখতাম, কিন্তু আপনাদের সেখানে আমরা ওইভাবে রাস্তাঘাটে দেখেছি।